অল্প খিদে হোক বা বেশি, সামনে যদি এমনই এক বাটি লোভনীয় ঘুগনি থাকে তার মজাই হবে আলাদা, তাই না? বিশেষ কোন মশলার সংযোজনে বাইরের ফুড স্টলগুলোর মতন ঘুগনি সম্পূর্ণ ঘরোয়া স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে নেওয়া যাবে, তারই প্রচেষ্টা আমার আজকের এই কিচেনে। যারা নতুন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে নেবেন, যাতে এরকম রান্নাগুলোর আপডেট সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেরি না করে চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই। মটর আমি 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখবেন একদম যাতে গলে না যায়, একটু যেন শক্ত ভাব থাকে, মানে দানা দানা থাকে। আর এই হলো আমাদের ঘুগনি তৈরির আসল মশলা, যাতে কিনা আমার লেগেছে 1/2 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, শুকনো লঙ্কা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, 1 ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ আর 2-3টে ছোটো এলাচ। এগুলো সবকটাই ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখে দেবেন। একটা মাঝারি পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা মাঝারি টমেটোও আমি কুচি করে নিয়েছি, 8-10 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা। এটা একটু থেঁতো করে নেওয়াটাই বেটার হয়, সেই জন্য একটু ছেঁচে নিয়েছি। আর থাকছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আপনারা কুচি করে নিতে পারেন, আমি গোটাই রাখছি। আর লাগছে একটু লেবু, 8-10 কর তেঁতুলকে জলে এটা আমি এইভাবে ভিজিয়ে রেখেছি। পাত্র বসিয়ে তাতে 3-4 চামচ মতন তেল আমি দিয়ে নিয়েছি, 3-4 চামচ অর্থাৎ টেবিল স্পুন। এবার তেলটা একটু গরম হয়ে এলে এতে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। হালকা একটু ট্রান্সপারেন্ট কালার এলে তাতে রসুন আদা যে থেঁতো করা ছিল সেটা অ্যাড করে দিতে হবে। একটু সুন্দর গন্ধ বেরোলে সেই সময় দিয়ে দিতে হবে টমেটো কুচিটা। এই সময় আমি 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কুচি করেও দিতে পারেন। এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা একে একে অ্যাড করে নেব। সামান্য 1/2 টিস্পুনের মতন হলুদ দিচ্ছি, আর 1 টিস্পুনের মতন আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটার সাথে কাশ্মীরি মির্চ মিক্স করা আছে। মশলাটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওই গুঁড়ো মশলাটা এতে অ্যাড করব, অর্ধেকটা, আর কিছুটা বাঁচিয়ে রাখবো শেষে দেওয়ার জন্য। ব্যাস, এবার করে দিন এতে মটরটা অ্যাড। মটরটা নাড়তে নাড়তে বলে দিই, যখন মটরটা সেদ্ধ করবেন নুনটা একটু কম করে রাখবেন। কেন সেটা বলছি, দেখুন অলমোস্ট হয়ে এসছে। আমার মনে হচ্ছে এতে আর সামান্য একটু নুন অ্যাড করতে হবে, তাই আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। সামান্যই করব, তার কারণ আমি এতে একটু বিট নুন দেব। আমি সাদা নুনটা অ্যাড করে একটু নেড়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিই, তারপর বিট নুনটা আমি দেব গ্যাসটা বন্ধ করবার পরে। একটু মিশিয়ে নিলাম, বন্ধ করে দিচ্ছি। এইবার এতে আমি দেব 1/2 টিস্পুনের মতন বিট নুন, বাকি রাখা মশলাটা দুটো লঙ্কা, একটা গন্ধরাজ লেবু, আমি এর রসটা দিয়ে এটাও এর সাথে দিয়ে রাখবো। আর দিচ্ছি ওই তেঁতুলগোলা জলটা, আমি খানিকটা অ্যাড করলাম, পরে সার্ভিংয়ের সময় আবার যদি কারুর লাগে সে এক্সট্রা অ্যাড করে নিতে পারে। আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার সবকটা জিনিস একসাথে মিশিয়ে চলুন সার্ভিংয়ে যাই।
দেখলেন তো বিশেষ কোন মশলার সংযোজনে খুব সহজে আমি ঘুগনি আজকে তৈরি করে ফেললাম। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অনুরোধ করব আপনাদের পরামর্শ এবং যে কোনো রিকোয়েস্ট আমাকে প্লিজ জানান, আমি তার জন্য অপেক্ষায় থাকি। আর সুস্থতা আপনাদের কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করব। সুস্থ থাকুন, সাথে থাকুন, সঙ্গে রাখুন পাপিয়া স্পাইস ক্যাবিনেট।